মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের আমরা ইনসার্ট ট্যাবের শেপ নিয়ে কাজ করব। এই শেপটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো ডিজাইন করবা, বিভিন্ন ডিজাইন যতগুলো, ইভেন কি আমরা গ্রাফিক্স দিয়ে ফটোশপ দিয়ে সুন্দর সুন্দর লোগো তৈরি করি না, লোগো ডিজাইন, এখান থেকেও কিন্তু কি করা যাবে, এই শেপ ট্যাব থেকে মানে ইনসার্ট ট্যাবের শেপ অপশন থেকে তোমরা অনেকগুলো এই সামান্য ছোটো ছোটো শেপগুলো দিয়ে, যেমন ধর এখানে লাইন, এখানে বেসিক শেপস, এখানে ব্লক অ্যারোস, এখানে ফ্লো চার্ট, কল আউটস, স্টার অ্যান্ড ব্যানার্স, এগুলো থেকে অনেক সুন্দর সুন্দর কী করা যাবে, লোগো বা ইমেজ তৈরি করা যাবে। আচ্ছা, এগুলোর লোগো বা ইমেজের কথা আমি মানে তুমি তোমার মতো ডিজাইন করতে পারো, আগে শেপগুলো একটু কাজ দেখায়। যেমন বেসিক শেপসে যখন আমরা যাব, তুমি যখন এখান থেকে এই শেপসটা নিবা, এই যে দেখো এই শেপসটা নিবা, এভাবে শেপসটা যখন ড্রয়িং করবা এরকম একটা শেপ আসবে, সুন্দর একটা শেপ আসছে। এবং এই পাশের কর্নারগুলো দিয়ে মাউস দিয়ে যখন তুমি এই কর্নারগুলো ধরে এভাবে এভাবে মাউস দিলে দেখো কী হয়ে যাচ্ছে, অ্যারো চিহ্ন, এই অ্যারো সাইন হয়ে যাচ্ছে। এভাবে অ্যারো সাইন দিয়ে কী করতে পারবা তুমি, আস্তে আস্তে কী করতে পারবা, মানে এই শেপটাকে তুমি চেঞ্জ করতে পারবা। তুমি যদি হলুদটাকে চাপ দিয়ে যদি এভাবে টান দাও, দেখবে যে এখানে কী হয়ে যাচ্ছে, শেপটার পরিবর্তন হয়ে গেছে, অবস্থার পরিবর্তন। আবার আমি কর্নার থেকে ধরে এভাবে দিলাম, আমার শেপটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। এই পাশের যেগুলো আছে এগুলো দিয়ে তুমি তোমার শেপটাকে কি করতে পারবা, বড় ছোটো করতে পারবা, ঠিক আছে। আর এই সবুজ যেটা কালার দিয়ে যেটা আছে, এটাকে যখন আমরা ক্লিক করে চাপ দিব, ক্লিক করে মাউস দিয়ে ঘুরাবো, তখন আমাদের এটা অন্য ধরনের হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা এটা দিয়ে ঘুরাই, তাহলে আমাদের এইভাবে এইভাবে আমাদের হয়ে যাবে। তাহলে এইভাবে অনেক কাজ করা যাবে এখানে। তুমি যদি এই ইনসার্ট থেকে কী করছো, আমরা কোত্থেকে করছি কাজটা, শেপ থেকে। তো এই শেপ ড্রয়িং করার পর তুমি একটা কথা মনে রাখবা, এই শেপ ড্রয়িং করার সাথে সাথে তোমার এই মেনুগুলোর সাথে নতুন একটা ট্যাব যুক্ত হবে, যার নাম হচ্ছে ফরম্যাট, মনে রাখতে হবে। আচ্ছা, এটার কথা বাদ দিলাম, বাইরে যখন ক্লিক দাও ফরম্যাটটা কি আছে, নাই। আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গেলেই মানে এই শেপটা নিয়ে কাজ করার জন্য অনেকগুলো অপশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি এখানে শেপে গিয়ে ওই আগের মতো আর ইনসার্টে যাইতে হবে না, কিন্তু তুমি যে কোনো শেপ এখান থেকে ড্রয়িং করতে পারো। শেপের উপর বিভিন্ন ধরনের লেখা অ্যাড টেক্সট লিখতে পারো, মানে এই শেপের উপর তুমি চাইলে লিখতে পারো। এই শেপটাকে বিভিন্ন কালার দিয়ে কী করতে পারবো, ফিল আপ করতে পারো। এই কালার দিয়ে পছন্দ না হলে শেপ পিল থেকে আরও সিঙ্গেল সিঙ্গেল কালার দিয়ে ফিল আপ করতে পারবা। এইগুলো দিয়ে না হলে তুমি মোর ফিলে গেলে আরও অনেক কালার পাবে। এই শেপটাকে শুধুমাত্র পিকচার দ্বারা ফিল আপ করতে চাইলে, ফুলফিল করতে চাইলে পিকচার দ্বারা করতে পারবা। বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দিয়ে পিকচারটাকে চেঞ্জ করতে পারবা, টেক্সচার দ্বারা এটাকে চেঞ্জ করতে পারবা, প্যাটার্ন দ্বারা চেঞ্জ মানে ফিল আপ করতে পারবা। তাহলে আবার শেপটাকে বিভিন্ন ধরনের আউটলাইনগুলো বড় ছোটো করতে পারবা, এখান থেকে কী করতে পারবা, শেপটাকে বড় ছোটো করতে পারবা। তো শেপটাকে তুমি ড্যাশ দিয়ে কী করতে পারবে, এটাকে চেঞ্জ করতে পারবা। অর্থাৎ তোমার এখানে শেপ ফিল মানে তো বুঝো, এই পুরো অংশটাকে শেপ বলা হয়, ভিতরের অংশটাকে ফিল বলা হয় ফিল, তারপর বাইরের অংশগুলোকে লাইন বলা হয়, কি বলা হয়, আউটলাইন বা লাইন বলা হয়। তাহলে এখানে শেপের ফিল মানে এই পুরো শেপটাকে ফিল আপ করার জন্য এখান থেকে কালার নিবা, কালার নিয়ে সিঙ্গেল কালার, মোর ফিল, পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার, বিভিন্নভাবে তুমি এটাকে মানে ফিলটাকে কী করতে পারো, ভরাট করতে পারো, মানে এক কথায় ফিল আপ করতে পারো। তার এটা না হলে শেপের আউটলাইনে গিয়ে এখানে বিভিন্ন ধরনের আউটলাইন কালার চেঞ্জ করতে পারো, আউটলাইনগুলোকে বড় করতে পারো, আউটলাইনগুলোকে ড্যাশ চেঞ্জ করতে পারো, এগুলো করতে পারবা। আবার এই শেপটাকে তুমি যেই শেপটা ড্রয়িং করছো এখানে, এই শেপটাকে তুমি চাইলে সেই শেপ দিয়ে কী করতে পারো, চেঞ্জ করতে পারো। যদি মনে হয় আমি আমার শেপটাকে এটা দিয়ে চেঞ্জ করব, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ শেপে গিয়ে আমি এই শেপটাকে আমি এটা দ্বারা চেঞ্জ করব, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ শেপে গিয়ে আমি আমার শেপটাকে এটা দ্বারা চেঞ্জ করবো, আমার শেপটা এটা দ্বারা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ শেপে গিয়ে আমি এটাকে অন্য শেপ দ্বারা কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ইভেন কি এটা সুন্দর একটা ইয়া দিয়ে এটাকে কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো যেভাবে আমার সম্ভব আমি শেপটাকে চেঞ্জ করতে পারি কি না। এবং এইগুলো বাইরেগুলো দিয়ে তুমি এটাকে বড় ছোটো করতে পারবা। তারপর এই হলুদটা থেকে দিয়ে তুমি এটাকে মানে অন্যভাবে অন্য শেপে কনভার্ট করতে পারো। আবার এটাতে গিয়ে তুমি এই হলুদটাতে চাপ দিয়ে যখন পেছনে টান দিবা, এটা এভাবে হয়ে যাবে, তাহলে এটা শেপ। আবার এই শেপটাকে তুমি এই শেপটাকে কী করতে পারো, শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো দিয়ে এটাকে বিভিন্ন ধরনের ছায়া বা ছায়া দিতে পারো। এখানে শ্যাডোতে না, আবার শ্যাডোগুলোকে যে শ্যাডোগুলো তুমি দেবে, যেমন আমি এই শ্যাডো দিয়েছি, এবার ক্লিক করলে শ্যাডোটা হয়ে যাবে। আবার এই শ্যাডোটাতে তুমি কী করতে পারো, শ্যাডোটাকে আবার কী করতে পারবা, এটা দিয়ে মডিফাই করতে পারবো, এডিট করতে পারবো। এগুলো ডানে বামে কী করতে পারবা, মডিফাই করতে পারো। এটা দিয়ে ক্লিক করলে এটা ডান দিকে যাবে, এটা দিলে বাম দিকে যাবে, এটা নিচের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে, ঠিক আছে। আবার মাঝখানে চাপ দিলে কোনো শ্যাডো
থাকবে না। আবার শ্যাডো দিকে 3D দিকে বিভিন্ন ধরনের শ্যাডোটাকে 3D কালার করতে পারবা, ঠিক আছে? পারবা কিনা? আবার এই শ্যাডোটাকে 3D করার পরে আবার এগুলো দিয়ে কী করতে পারবা, এগুলো তুমি চেঞ্জ করতে পারবা, ডানে বামে উপরে নিচে, এভাবে কী করতে চেঞ্জ করতে পারবা। এভাবে অনেক কাজ এখানে করতে পারবা। আমি জাস্ট নর্মাল নমুনা দেখালাম তোমাকে, এভাবে শেপটাকে করতে পারো। তো যাই হোক, আমরা এখানে এক শেপ একটা, এভাবে আমরা সবগুলো প্রত্যেকটা কাজ বিস্তারিত দেখব। আমরা একটু জাস্ট তোমাকে ধারণা দিলাম। তারপর যে কোনো একটা সেই পেনে এখানে ট্যাক্স টাইপিংয়ের কাজ আছে, রোটেটের কাজ আছে, আবার যে কোনো শেপটাকে নির্দিষ্ট একটা সাইজে নিতে পারবা, হ্যাঁ, এখানে সাইজ উল্লেখ করে দিবা। তাহলে এগুলো সবগুলো আমরা দেখব পর্যায়ক্রমে, আমরা এভাবে দেখলাম। তাহলে আমি কোথায় করেছি কাজটা, ইনসার্টে গিয়েছি, ইনসার্টে গিয়ে শেপে গিয়েছি, শেপ থেকে আমার যেই শেপটার দরকার, স্টার ব্যানার্স আছে, ফ্লো চার্ট আছে, ব্লক অ্যারোজ আছে, যেই শেপটা আমার দরকার আমি ওই ধরনের শেপ এখানে নিয়ে কাজ করতে পারবো। ওকে, আমি যদি চাই যে এখানে একটা ফর্মের মতো করে কোনো একটা অপশন নিব, এখানে দেখো এখানে অনেক স্টাইল আছে, এই যে একটা স্টাইল আছে, এই যে স্টাইল নিয়ে এইভাবে এটা একটা স্টাইল নিবা, হলোটাতে চাপ দিয়ে এখানে চাপ দিলে দেখো আরও সুন্দর হয়ে যাবে, এটাতে চাপ দিয়ে দিলে এইভাবে সই হয়ে যাবে। এগুলো ধরে আস্তে ক্লিক করে টান দিলে এটা বড় হবে, এটাতে ক্লিক করে চাপ দিলে যখন অ্যারো চিহ্ন হবে, মাউসটা যখন এখানে নেবা কী হয়, অ্যারো চিহ্ন, তখন এটা কাজ করার জন্য প্রস্তুত। কিন্তু তুমি সারাদিন এমভাবে করলে হবে না, মাঝখান নিয়ে এরকম তারকা চিহ্ন তাহলে ওটার উপর চাপ দিয়ে তুমি শেপটাকে যেখানে হচ্ছে সেখানে কী করাতে পারবা, মুভ করাতে পারবা। মানে শেপের উপর ক্লিক করে যে দেখো এই তারকা চিহ্ন থাকবে, এখানে ক্লিক করে এভাবে দিলে এরকম হবে। আর এখান থেকে তারকা এটা বড় ছোটো করা যাবে, হোলটাতে চাপ দিলে এটা তুমি এটার অবস্থার পরিবর্তন করতে পারবে। এই দেখো অবস্থার পরে হোলটা দিয়ে চাপ দিলে আবার এটা অবস্থার পরিবর্তন হয়ে যাবে, এটা দিয়ে উল্টাপাল্টা করে ফেলতে পারবা। তো আমি এই জিনিসটা দেখলাম, এগুলো দিয়ে আমরা একটু কাজ দেখাই তোমাকে। দেখুন আমি ফরম্যাটে গিয়ে তাহলে এই শেপটা আঁকছি, আঁকার পর এখানে আমরা আরও শেপ নিতে পারবো। এখানে অ্যাড টেক্সট মানে কি, এখানে লিখতে পারবা, কোথায়, এখানে বা এখানে লিখতে পারবা। আমি যেখানে লিখতে চাই এখানে ক্লিক দিয়ে তোমাকে অ্যাড টেক্সট দিতে হবে, অ্যাড টেক্সট দিলে এখানে লেখার জন্য অলরেডি প্রস্তুত, এখানে কী করতে পারবা, লেখার জন্য প্রস্তুত। আমি কন্ট্রোল Z প্রয়োগ করে আগের অবস্থায় ফিরে আসলাম। তুমি যদি এভাবে ক্লিক করে এই ফরম্যাট থেকে তুমি যদি অ্যাড টেক্সট নিয়ে কাজ করতে না চাও, তাহলে শেপের উপর মাউসের রাইট বাটন ক্লিক দিবা, ক্লিক দিয়ে এখান থেকে অ্যাড টেক্সট এখানে দেওয়া যাবে, রাইট বাটন ক্লিক করে কি দিবা, অ্যাড টেক্সট দিলে এভাবে তুমি কি করতে পারবা, লিখতে পারবা। যেমন আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখলাম ICMT কম্পিউটার সেন্টার, COMPUTER এভাবে লিখলাম, ঠিক আছে? এভাবে লেখার পর তুমি লেখাটাকে বড় করতে পারো, ছোট করতে পারো, যেভাবে বড় হচ্ছে, জাস্ট আমরা লেখার ফরম্যাটটা জানি, ব্লক করে বড় ছোট, হ্যাঁ, যা করার কন্ট্রোল B দিয়ে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, এভাবে কাজগুলো করতে পারবো, ঠিক আছে? যেমন আমি এখানে লিখবো, তারপর এখানে অ্যাড টেক্সট দিয়ে লিখলাম, ঠিক আছে? এখানে আমরা অ্যাড টেক্সট দিয়ে ফরম্যাটে গিয়ে এখানে লিখলাম, লেখার পর এখান থেকে তুমি অনেকগুলো কালার আছে, তোমার যে কালারটা পছন্দ হয় ওই কালার নিয়ে তুমি কী করবা, কাজ করবে। এখান থেকে বিভিন্ন কালার আছে, কালারগুলো নিয়ে কী করবা, কাজ করবা, যেরকম মন চায় সেরকম দিয়ে কালার এখানে দিয়ে দিবা। যদি প্রয়োজন না হয় আমি কন্ট্রোল Z দিয়ে চলে আসবো, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এগুলো রেডিমেড কালার, মিশ্রণ কালার। আমার যদি এগুলো রেডিমেড কালারগুলো ভালো না লাগে, সিঙ্গেল কালার নেওয়ার জন্য শেপ পিলে এসে এখানে সিঙ্গেল কালার নিব, সিঙ্গেল কালার নিয়ে আমি এখানে কাজ করবো, যে কোনো সিঙ্গেল কালার। এগুলো যদি তোমার পছন্দ না হয় কোথায় যাবা, মোরফিল, এখানে গেলে আরও অনেক কালার আছে, এই যে স্ট্যান্ডার্ডে অনেকগুলো কালার নেওয়া যাবে, এখানে কালারগুলো নেওয়া। এগুলো যদি তোমার পছন্দ না হয় কাস্টমে যাবা, কাস্টমে গিয়ে কালার তৈরি করে নেবা। যেমন ধর এখানেই যাবা, এখানে গিয়ে যে কালারটা তোমার দরকার হবে জাস্ট এখানে ক্লিক দিয়ে, এখানে যেমন ধর এই কালারটা পছন্দ হয়েছে এটা, তাহলে এটা নেওয়ার পর এখানে স্লাইড বার থেকে বাড়াবে এবং কি কমাবে, এই যে দেখো বাড়িয়ে কমে নিয়ে নিজের মতো কালার তৈরি করে নিবা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এখানে যে কালার এটা নিয়েছো, এটার এই কালার মডেলের নাম হচ্ছে RGB, মানে রেড গ্রিন ব্লু, ঠিক আছে? এখানে রেড 168%, গ্রিন 26%, ব্লু 212%, বিভিন্ন পার্সেন্ট এখানে কি আছে এগুলো, আচ্ছা, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে এভাবে দিয়ে আমরা যে কোনোটা নিয়ে আমরা যদি ওকে দিই, তাহলে আমার এই কালারটা এখানে দেখাবে, ঠিক আছে? যদি বলি এখান থেকে না হয় আমি সিঙ্গেল কালার দিব, তাহলে সিঙ্গেল কালার নিবা। যদি বলা হয় শেপ আউটলাইনে গিয়ে, আচ্ছা এখানে আমার না গিয়ে একটা কাজ করি, আমরা যদি এগুলো কোনো কিছু না দিয়ে পিকচার দিতে চাই, তাহলে পিকচারে যাবা, পিকচারে গেলে তোমাকে পিকচারে নিয়ে যাবে, তোমার পিকচার এখানে ডাইরেক্ট বসে এসে পিকচার কোথায় রাখছো, আমি যে ড্রাইভে পিকচার রাখছি সেখানে যাব, গিয়ে এখান থেকে আমি পিকচার কোথায় রাখছি এখানে এসে অল ওয়েলফেয়ারে ঢুকলাম, এখান থেকে যে কোনো একটা আমি ফ্লাওয়ার বা যে কোনো একটা ছবি দিলাম, দিয়ে ইনসার্ট করলে আমার এই ছবিটা কোথায় চলে আসবে, আমার এই শেপের মধ্যে চলে আসবে, বরাবর শেপ। যেমন এটার মধ্যেও যদি দিতে চাই, ক্লিক করে ফরম্যাটে গিয়ে শেপ পিলে গিয়ে আমার
পিকচারে গিয়ে আমার পিকচার নির্দিষ্ট কোনো পিকচার দেওয়ার মন চাইলে ও ইনসার্ট করব, এখানে পিকচারটা চলে আসবে। অথবা আমি যদি কালার দিতে চাই তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে। অথবা আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, আমি পিকচার না দিয়ে যদি এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, দেখো এখান থেকে তুমি চাইলে গ্রেডিয়েন্টটা কী করতে পারবা, দিতে পারবা। ঠিক আছে, আর এখান থেকে যদি গ্রেডিয়েন্টগুলো তোমার পছন্দ না হয় তাহলে নিচে এসে মোর গ্রেডিয়েন্টস, এখানে গিয়ে আরও বেশি তুমি কি পাবা, এখানে এসে এই যে দেখো গ্রেডিয়েন্ট আসছে ওয়ান কালার থেকে একটা কালার নাও, এই যে ওয়ান কালার, এটা কালার ওয়ানের ফিকার, এখান থেকে একটা কালার ওয়ান নাও, এখানে টু কালারসে গিয়ে এখানে একটা কালার নাও, এখান থেকে নাও, দুইটা কালার মিক্স করলাম, বা এখান থেকে গিয়ে আমি এখানে একটা কালার নিলাম, এখানে এই যে নিলাম ওয়ান কালার টু কালার, অথবা এখানে গিয়ে আমি অন্য কোনো কালার দিলাম, দুইটা কালার মিক্স করে এটা দিলাম, দিয়ে এটা আমি ওকে করব, ওকে দিলেই আমার কালারটা কী হবে, এখানে চলে আসবে। তো এইভাবে আমরা শেপ ফিলে গিয়ে বিভিন্ন কালারগুলো এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, অথবা টেক্সচার গ্রেডিয়েন্ট, অথবা টেক্সচার গিয়ে টেক্সচারগুলো এখানে পাবে, না হলে প্যাটার্ন এখান থেকে দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কালারকে তোমার শেপকে বিভিন্নভাবে করতে পারো। ঠিক আছে, এরপরে তোমার শেপের মধ্যে যদি আউটলাইন চেঞ্জ করতে হয়, তুমি এখানে এসে আউটলাইনগুলো মোটা করে দাও, এবং আউটলাইনটাকে যদি আরও একটু ডিজাইন করতে চাও, আউটলাইনে গিয়ে এখানে ড্যাশে গিয়ে আউটলাইন ড্যাশগুলো কী চেঞ্জ করতে পারো, এই যে অনেকগুলো চেঞ্জ করতে তোমার যেভাবে প্রয়োজন হয় তুমি সেভাবে নিতে পারবা। আর যদি কালার এখানে আউটলাইনটা যদি মনে করো যে বেশি বড় হয়ে গেছে, তাহলে এখানে গিয়ে আউটলাইনটা ছোটো করে দাও, এখানে ছোটো করে দিতে পারবা এইভাবে। তারপর আমি যদি বলি আমি শেপটাকে চেঞ্জ করে দিব, আমি যেই শেপে চেঞ্জ করতে চাই আমারটা সেই শেপেই কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে যেভাবে চাই আমার ঠিক সেভাবেই কী হবে, এখানে চলে আসবে। এখানে টান, এই কর্নার থেকে টান দিলে আমার এইভাবে শেপটা চলে আসবে। ওকে, এভাবে আমরা শেপটা করে দিলাম। ওকে, তাহলে এভাবে গেল। এবার আমি যদি শ্যাডো দিতে চাই, তাহলে আমি এটাকে চেঞ্জ করে আমি আগের মতো করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, এভাবে করে দিলাম এভাবে। এখন যদি আমি এখানে কি করতে চাই, এই শ্যাডো করতে চাই, শ্যাডো মানে তো তোমরা বোঝো একটা, এটি বিভিন্ন ধরনের শ্যাডো দাও, এখানে যেভাবে দিবা সেভাবে শ্যাডোটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটাতে সবচেয়ে বেটার হচ্ছে এটা দিলাম, এইটা অনেক আর একটু অ্যাট্রাকটিভ লাগতেছে, আরও সুন্দর লাগতেছে, এটা নিবা। নেওয়ার পর এটাকে মডিফাই করতে হলে এগুলো দিয়ে কী করতে পারো, মডিফাই করতে পারবা শ্যাডোটাকে। এটা চাপ দিলে দেখো এখান থেকে আরও কী হচ্ছে, সুন্দর মডিফাই হচ্ছে। এটা দিলে এভাবে মডিফাই হচ্ছে, এটা দিলে একটু এবার মডিফাই হচ্ছে। ঠিক আছে, এবার অনেকভাবে মাঝখানটা চাপ দিলে কোনো থাকবে না, থাকবে না। ঠিক আছে, তারপরে তুমি যদি মাঝখানে চাপ দিলাম, আমাকে 3D দিলাম, এখানে 3D ইচ্ছা মতো 3D দেওয়া যাবে। এই যে 3D দিলাম, 3D দিয়ে আমি এটাকে চাপ দিয়ে এই যে দেখো ফরম্যাটে গেলাম, ফরম্যাট 3D দেওয়ার পর এটাকে চাইলে আমি আমার মতো ঘোরাইতে পারবো, এটাকে আমি আমার মতো ঘোরাইতে পারবো, এটাকে আমি আমার মতো ঘোরাইতে পারবো, এটা এভাবে দিব, এভাবে কাজটা করতে পারবো। ঠিক আছে, এইভাবে টান দিয়ে এভাবে কাজটা করতে পারবে। এবং এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড টেক্সট দিয়ে এখানে তুমি যে কোনো একটা নাম দিতে পারো, আইসিএমটি কন্ট্রোল-A কন্ট্রোল-B এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে, এভাবে কাজটা করে ফেলতে পারবো, এইভাবে সুন্দর ডিজাইন। যখন আমরা প্রিভিউ করবো অনেক সুন্দর লাগবে, প্রিভিউতে গিয়ে এই যে দেখো এটা প্রিভিউ, এইটা এভাবে সুন্দর লাগবে, লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারবা। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার ফরম্যাটে গিয়ে কিসের কাজ, এখানে শ্যাডো এবং কি 3Dর কাজ। ঠিক আছে, আর যদি প্রয়োজন না হয় তাহলে তুমি এগুলোকে বাদ দিতে পারবা, মাঝখানে চাপ দিলে কোনো 3D এখানে থাকবে না। ঠিক আছে, এরপর হচ্ছে টেক্সট র্যাপিং একটু পরে দেখাচ্ছি আমরা টেক্সট র্যাপিংয়ের কাজ, অর্থাৎ অনেক সময় টেক্সট র্যাপিংটা আমরা যে কোনো লেখার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তারপরে এই ছবিটাকে আমরা যদি শেপটাকে তো নিলাম, এভাবে আমরা কাজ করে এটা এটা থাকবে। আর ওই যে এটা যদি কোনো একটা শেপকে নির্দিষ্ট সাইজ করতে হয় তাহলে এখানে সাইজ করে দিবা, এটার হাইট যদি তুমি 3 করো তাহলে ওটা 3 থাকবে, এটা প্রস্থ যত করো তত হবে। দেখো হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে শেপটাকে করা যাবে। ঠিক আছে, এবং শেপ দিয়ে তুমি বিভিন্ন ডিজাইন করতে পারবা, এখানে হরেক রকম ডিজাইন করতে পারবা। যেমন ধরো তুমি এখানে নর্মালি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি, ডিজাইনগুলো তোমরা নিজেরা তৈরি করা শিখবা। যেমন ধরো আমি এখান থেকে একটা গোলাকার শেপ নিলাম, গোলাকার শেপ নিয়ে এখানে গোলাকার শেপ ড্রয়িং করলাম, এবং এখানে গিয়ে এখান থেকে শেপ ফিল থেকে একটা কালার দিলাম। একটা কালার আমি এখান থেকে দিলাম, দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড টেক্সট দিলাম, অ্যাড টেক্সট দিয়ে ICMT কথাটা লিখলাম, কন্ট্রোল-A কন্ট্রোল-B দিয়ে বোল্ড করে এখানে সাইজে গিয়ে এভাবে করলাম। এখন আমি সামান্য একটা জিনিস দিয়ে ডিজাইন করতেছি। দেখো এখন আমি আবারও ইনসার্টে গিয়ে এখান থেকে শেপ থেকে অন্য একটা স্টাইল নিলাম, এখান থেকে এখানে এই বিভিন্ন স্টাইল আছে, এটা নিলাম, নিয়ে আমি কি করলাম, এটার উপর আমরা ড্রয়িং করে দিলাম, এটার উপর আমরা ড্রয়িং করে দিলাম, এই দেখো এটার উপর ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করার পর এখান থেকে শেপ ফিল থেকে আরেকটা কালার দিলাম, এটা দেওয়ার পর এটা এভাবে আছে, বা আমি শেপ ফিল থেকে এই ধরনের ডার্ক রেড এই কালারটা দিলাম, দিয়ে এখন আমার এটার জন্য পেছনে শেপটাকে দেখা যাচ্ছে না, তখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কি করবো, পেছনের জিনিসটাকে সামনে আনার জন্য অবশ্যই আমরা অবগত আছি, রাইট বাটন ক্লিক করে অর্ডার গিয়ে সেন্ড টু ব্যাক, না
এটা সেন্ড টু ব্যাক, এটা সেন্ড বিহাইন্ড টেক্সট, এটা সেন্ড টু ব্যাক। তার মানে আমার উপরের শেপটাকে পেছনে ফাটাই দিব, সেজন্য অর্ডার গিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করলে আমাদের কি হবে, এটা পেছনে চলে যাবে, তারপর এভাবে থাকবে। এবং এটাকে আস্তে আস্তে তুমি তোমার মতো করে কি করতে পারো, এই এখানে দিয়ে এই যে আমি এখানে করলাম। এখন এখানে ক্লিক করে আমি যদি এখানে ফরম্যাটে গিয়ে আউটলাইন দিই, এখানে নো আউটলাইন, এখানে নো আউটলাইন, এটার উপর চাপ দিয়ে ফরম্যাটে গিয়ে এখানে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন, ঠিক আছে। এই তারপর আমি এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি হলুদ এটাতে চাপ দিয়ে যখন একটু চেঞ্জ করব এটাই ভাবে থাকবে। এবং এটাকে তুমি ব্লক করে যে লেখার কালার চেঞ্জ করতে চাও, লেখাটা ব্লক করে হোমে গিয়ে এখান থেকে হোমে গিয়ে আমার লেখার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এই যে চেঞ্জ করে দিলাম, এই যে এভাবে রাখবো। এখন যদি তুমি প্রিভিউতে যাও তাহলে তোমাদের একটা একটু অ্যাট্রাক্টিভ সামান্য একটা জিনিস দিয়ে আমরা কী করতে পারছি, সুন্দর একটা জিনিস তৈরি করতে পারলাম, ঠিক আছে। এটা একটা নর্মাল শেপ, অর্থাৎ এইভাবে কাজগুলো করা যায়, মানে ইয়া দিয়ে। অথবা তুমি যদি নর্মালি যেমন ইনসার্টে গিয়ে শেপে যাও, শেপে আরও অনেক ডিজাইন আছে। যেমন ধর তুমি শুধু আমি একটা এই ইয়া দিয়ে কাজ করব, যেমন ধর এখানে একটা লেখা লিখলাম, এখানে এসে আমি আইসিএমটি কথাটা লিখলাম, আইসিএমটি কথাটা লিখলাম, একটু বোল্ড করলাম এবং সাইজে গিয়ে বড় করলাম। এখন এই লেখাটাকে যদি আমি একটু এদিকে নিয়ে গিয়ে যেমন একটু ডিজাইন করতে চাই, বা একটু হ্যান্ডটা দিয়ে নিচে নামালাম, একটু ডিজাইন করলাম। এখন এই লেখাটাকে তুমি নর্মাল আমি জাস্ট একটু করে দেখাচ্ছি, এটা দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি। এটা যেমন সামান্য একটা শেপ নিলাম, এটা একটা শেপ, বা হলুদটাতে চাপ দিলাম, এই যে এইভাবে নিলাম, এভাবে নিয়ে এখানে একটু এভাবে রাখলাম এবং কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে ডুপ্লিকেট কপি করবো। কেমনে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, কেন, সোজা হওয়ার জন্য। কন্ট্রোল ধরলে কী হয়, কপি হয়। এই কন্ট্রোল ধরে টান দিলে আমাদের কী হবে, কপি হবে। তা আমি শিফট কেন ধরতে বলতেছি, যাতে আমি শেপটাকে ড্রাগ করে আনার সময় যাতে বাঁকা না আসে, সেজন্য কন্ট্রোলের সাথে শিফট ধরবো। কাকে, কন্ট্রোলের সাথে কী ধরবো, শিফট। শিফট ধরে আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে এই যে দেখো এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা মুখোমুখি করে দেবো, এটার মুখোমুখি। তো মুখোমুখি করার জন্য এটার উপর চাপ দিয়ে ফরম্যাটে গিয়ে এখানে আসবো, রোটেটে যাব, কোথায়, রোটেট। রোটেটে গিয়ে কোথায় যাব, এখানে আমরা কি করে দিব, ফ্লিপ হরিজেন্টাল। ফ্লিপ কি করে দিব, দেখো ফ্লিপ হরিজেন্টাল, এটার উপর চাপ দিলে দেখো এটা কি হয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। এই যেভাবে দিলাম, এভাবে দিলে সুন্দর একটা জিনিস এখানে তৈরি হয়ে গেল। এভাবে দিলাম, একটু হালকা এদিকে দিলাম, এভাবে তৈরি করলাম। এখন আমি এটার উপর চাপ দিয়ে শিফট চেপে ধরে এটা এবং এটা শিফট চেপে ধরে দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যে কোনো একটা কালার দাও, অথবা কালার না দিয়ে শেপ ফেলতে এখান থেকে একটা নির্দিষ্ট কালার দাও। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দাও, কোনো আউটলাইন এখানে কি থাকবে না, ঠিক আছে। এভাবে দিয়ে হালকা আমরা একটু এখানে প্রেজেন্ট দিলাম। এখন এটাকে আমরা চাইলে কন্ট্রোল শিফট চেপে ধরলে এটার আরেকটা ডুপ্লিকেট কপি বানাবো। এটার উপর চাপ দিয়ে কন্ট্রোল শিফট চেপে ধরলে এটার একটা ডুপ্লিকেট কপি বানাবো। বানানোর পর তুমি যদি মনে করো আমি এখান থেকে একটা কালার দিব, এখানে গিয়ে একটু কালার বা অন্য এটার সাথে ম্যাচিং হয়ে যায় ওরকম কোনো একটা কালার আমরা করে দিব, এবং এটার উপর চাপ দিয়ে আমরা কি করে দিব, এরকম একটা কালার করে দিব, ঠিক আছে। নর্মালি দেখালাম তোমাকে একদম। এগুলো সিলেক্ট শিফট চেপে ধরে, এটা শিফট চেপে ধরে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করা, রাইট বটম, গ্রুপিং, তারপর কি গ্রুপ। গ্রুপ করলে কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। এবং এই অবস্থায় ফরম্যাটে গিয়ে কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, আমরা কিছুক্ষণ আগেও করছি, সেটা কি শিফট শ্যাডোতে গিয়ে এখানে এসে এই জায়গায় এটা করে দিতে পারো। তুমি সেটা করে দিতে পারো, অথবা মানে অন্য কোনো অ্যাঙ্গেলে দিতে পারো, এরকম দিতে পারো, অথবা যে কোনো একটা জিনিস সেভাবে দিতে পারো। আরও একটা অ্যাক্টিভ করার জন্য এগুলো, আর যদি প্রয়োজন মনে না করো তাহলে দিবে না। দিয়ে জাস্ট প্রিভিউতে যাও। এখন সামান্য একটা জিনিসতে কত সুন্দর অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, অনেক আকর্ষণীয় না। এইভাবে আমরা শেপ দিয়ে কী করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে আমরা পারি। এটা হচ্ছে জাস্ট কিসে গিয়ে, এটা কিসের কাজ ছিল, জাস্ট আমাদের কোথায়, ইনসার্টে গিয়ে কি শেপে গিয়ে আমাদের কি এই ডিজাইনগুলো নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে।